আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের ২০২২ সালে রাজশাহী বোর্ডে আসা সৃজনশীলের সলভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের প্রতিপক্ষের জন্য একটু গভীরভাবে পড়ি। তো দেখা যায় উদ্দীপকে বলা হয়েছে এরকম যে √2 cos a - b = 1 √2 sin a + b এবং sec θ - tan θ = 3/4 হলে ক বলছে যে বিটা = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা সমান 2 cos স্কয়ার বিটা - 1। আমরা এখন ক এর সলভটা নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো ক নম্বরে বলা হয়েছিল যে বিটা = 30 ডিগ্রি হলে তাহলে আমরা বলবো যে দেওয়া আছে বিটা = কত ডিগ্রি 30 ডিগ্রি দিয়ে হচ্ছে প্রমাণ করো যে cos 2 বিটা = 2 cos স্কয়ার বিটা - 1। অর্থাৎ আমরা একবার বাম পক্ষ করব আরেকবার আমরা ডান পক্ষটা করব তাহলে বাম পক্ষে দেওয়া আছে এরকম যে cos 2 বিটা বাম পক্ষে দেওয়া আছে এরকম যদি cos 2 বিটা। এখন দেখেন cos তো cos এর 2 তো 2 বিটা বিটার মান দেওয়া আছে কত ডিগ্রি বিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি কত হবে 60 ডিগ্রি। তো আমরা জানি cos 60 ডিগ্রির মান কত cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ cos 60 ডিগ্রির মান কত হাফ। তাহলে আমরা বাম পক্ষে অ্যানসার কত পাইলাম হাফ। এরপরে যদি আমরা ডান পক্ষ করব ডান পক্ষে যে 2 cos স্কয়ার বিটা - 1 ডান পক্ষে ছিল এরকম যে 2 cos স্কয়ার বিটা - 1। আমরা যদি এটা সলভ করতে যাই ঠিক আছে তো আমরা যদি সলভ করতে 2 তো 2 দিয়ে cos স্কয়ার বিটার মান পাই কি 30 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 1 তাহলে 2। এখন আমরা জানার চেষ্টা করব যে cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান কত। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 cos 30 ডিগ্রির মান কত √3/2 যেহেতু এখানে স্কয়ার ছিল এজন্য দিলাম স্কয়ার মাইনাস হচ্ছে কত 1। তাহলে এখানে 2 ছিল থাক। এখন দেখেন স্কয়ার রুট বাদ দেবে থাকে কত 3 এখানে 2 পরিষ্কার করলে কত হয় 4 মাইনাস হচ্ছে কত 1। এখন বোঝার চেষ্টা করেন যে এই 2 আর 4 যদি কাটাকাটি করেন থাকে কত এরকম 3 2 কে 2 দিয়ে 4 তাহলে 3/2 মাইনাস হচ্ছে কত 1। এবার আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে লাইনটা যদি একটু উপরে নিয়ে যায় এখানে 1 এর নিচে উজ্জ্বল অবস্থায় আছে 1 তাহলে 2 আর 1 এর লসাগু তাহলে কত হবে 2 আর 1 এর লসাগু তাহলে হবে 2 2 আর 1 এর লসাগু তাহলে হবে কত 2। এখন আমরা যদি লসাগু 2 কে হর 2 দিয়ে ভাগ করি 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 1 আর 3 গুণ করে কত হয় 3 মাইনাস। এবার আমরা যদি লসাগু 2 কে হরের 1 দিয়ে ভাগ করি তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে আসে 2 2 এর উপর 1 গুণ করে বলতে কত 2 তাহলে 3 থেকে 2 গেলে কত হবে 1 বসলো 2। তাহলে আমাদের ডান পক্ষের লাস্ট ক্যালকুলেশন আসলো হাফ এবং আমাদের বাম পক্ষের লাস্ট ক্যালকুলেশন আসলো হাফ। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে বলছিল যে প্রমাণ করেছে তাহলে আমরা কি অলরেডি কি করলাম প্রমাণিত করে ফেললাম। আশা করি রাজশাহী বোর্ড 22 সালে আসা ক্ষয়ের শর্ত সবাই বুঝেছেন। এরপরে আমরা রাজশাহী বোর্ড 22 সালে আসা ক্ষয়ের সলিউশনে যাব। তো খ নাম্বারটার জন্য আমরা একটু আমাদের বোর্ডটা যদি পরিষ্কার করি আমি আজকে খুবই স্লোলি ক্লাস দিচ্ছি এবং রিল্যাক্স থাকার চেষ্টা করতেছি। তো প্রিয় শিক্ষার্থী ক্ষয়ে বলছে যে sec a + 10b এর মান নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই আমাদের দেওয়া ছিল যে √2 cos a - b = 1 এবং √2 sin a + b = 1। অর্থাৎ a এবং b এর কিন্তু স্পষ্ট কোনো মান দেওয়া ছিল না। তার মানে আমাকে a এবং b এর আগে স্পষ্ট মান বের করতে হবে তারপরে sec a + 10b এর মান নির্ণয় করতে হবে। তো আমি যখন খ এর সলভে যাব প্রথমে বলবো আমাদের যে দেওয়া আছে কি বলবো যে দেওয়া আছে কি দেওয়া ছিল এই যে দেওয়া ছিল এরকম যে √2 cos a - b = হচ্ছে কত 1 √2 cos a - b হচ্ছে কত 1। এখন আমাদের √2 এর কাছে গুণ ওদিকে লিখে ভাগ তাহলে হয় এরকম যে cos a - b = 1/√of ভাগ। এখন cos ছিল এখানে থাক a - b ছিল থাক যেহেতু আমাদের এদিকে cos আছে সুতরাং এখানে আমরা 1/√2 করলে এদিকেও cos নেব। তো আমরা জানি যে cos 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। আমরা জানি এরকম যে cos 45 মান হচ্ছে কত 1/√2। পরবর্তীতে আমরা বলতে পারি যে cos strings তাহলে a - b মান হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি a - b মান হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝেছেন যে আমরা cos বাদ দিলাম a - b মান আসলে কত ডিগ্রি 45 ডিগ্রি। আমরা বলতে পারি যে আবার কি বলতে পারি আবার আপনারা যদি এটা থেকে তাকান নোটিস করেন দেখেন যে √2 cos a - b = 1 আবার দেখেন যে √2 sin a + b হলে লেখা যাবে কি 1। আমরা বলতে পারবো আবার যে √2 sin a + b লেখা যাবে কি 1। তাহলে লেখা যাবে এটা সমান 1 বসা দেওয়া আছে। আগের মতো করে √2 এর ছিল গুণ ওদিকে ভাগ তাহলে হয় এরকম যে sin a + b হবে কি যে 1/√2। তাহলে হয় এরকম যে sin a + b আমরা জানি যে 1/√2 অর্থাৎ এর পরিবর্তে আমরা বসাতে পারি কি যে sin 45 ডিগ্রি তাহলে sin বাদ তাহলে আমাদের আসলো কি যে a + b = হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা যদি এখন 1 আর 2 একবার যোগ করে আরেকবার বিয়োগ করি তাহলে আমরা একবার a এর মান পাবো আরেকবার b এর মান পাবো। তাহলে আমরা বলবো যে এখন 1 এবং 2 কি করি যোগ করি 1 এবং 2 কি করি যোগ করি। তো এখন কি ছিল যে এখন ছিল এরকম যে a - b = 45 ডিগ্রি এবং a + b ছিল কত ডিগ্রি 45 ডিগ্রি। আমরা জানি যে যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে +b এবং -b ফিনিশ a আর a যোগ করলে হয় কি 2a
45 45 যোগ করলে হবে কত 90। তাহলে এখানে 2 এর কাছে 2 নদীর গেলে ভাগ, তাহলে a ইকুয়াল কত হয় যে 90 ভাগ হচ্ছে 2। তাহলে হয় এরকম যে a ইকুয়াল 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। তাহলে আমরা a এর মান কত পাইলাম, a এর মান পাইলাম 45 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করি, অনুরূপভাবে আমরা যদি এখন কি করি, অনুরূপভাবে আমরা দেখো 1 নং থেকে কি করি 2 নং বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং কি ছিল যে a b ইকুয়াল 45 ডিগ্রি এবং 2 নং কি ছিল যে a b ইকুয়াল 45 ডিগ্রি। আমরা জানি যে বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের প্লাসে মাইনাসে কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা যায়। আমাদের এখানে প্লাসে মাইনাসে কাটা যায়। তাহলে এখানে হলো কি, এখানে হলো এরকম যে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে আর মাইনাস দিয়ে যোগ করলে হবে কি -2। আর এখানে প্লাস 45 মাইনাস 45 এর কত হয় 0। এবার দেখেন এদিক আছে -2 গুণ, ওদিকে কি হবে ভাগ, তাহলে b ইকুয়াল এরকম হয় 0 ভাগ হচ্ছে -2। আমরা জানি যে 0 কে যত দিয়ে ভাগ করেন না কেন কত হবে 0 হবে, তাহলে b এর মান আসলে আমাদের কত দেখি 0 ডিগ্রি। অতএব আমরা b এর মান কত পাইলাম, আমরা b এর মান পাইলাম 0 ডিগ্রি। এবার আমার টার্গেট ছিল a এর মান এবং b এর মান নির্ণয় করা, আমরা অলরেডি a এর মান এবং b এর মান নির্ণয় করে ফেলছি। এরপর আমরা যদি রাজশাহী বোর্ড 22 আসা সৃজনশীল ক্ষয়ের দিকে তাকাই, খ বলছে এরকম যে sec a প্লাস tan b এর মান নির্ণয় কর। এখন তাহলে আমরা চলে যাব কোথায়, প্রদত্ত রাশি। কোথায় চলে যাব, এখন চলে যাব আমরা কোথায়, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি দেওয়া ছিল যে sec a প্লাস হচ্ছে tan b, sec a প্লাস হচ্ছে tan b। এখন ভালোভাবে একটু যদি বোঝার চেষ্টা করেন, এখানে sec ছিল sec থাক a এর মান কত ডিগ্রি, এর মান হচ্ছে 45 ডিগ্রি, এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি, প্লাস tan b এর মান হচ্ছে কত ডিগ্রি 0 ডিগ্রি, sec এর মান হচ্ছে 45 ডিগ্রি আর b এর মান হচ্ছে কত ডিগ্রি 0 ডিগ্রি। এখন sec 45 এর মান কত, sec 45 এর মান হচ্ছে √2 প্লাস tan 0 ডিগ্রির মান কত, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 0 মান হচ্ছে কত 0। তাহলে আমরা যদি √2 আর 0 যোগ করে পাবো কত আমরা √2। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করছি প্রতিটা জিনিস খুবই ধীরে তোমাদের বোঝানোর, এবং আশা করি সবাই এই রাজশাহী বোর্ড 22 সালে আসা এই সৃজনশীলের খ নাম্বার স্টেপটা সবাই বুঝে গেছেন। এরপরে আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করবো। ভিডিওটা একটু লংলি হয়ে যাচ্ছে যেহেতু আমি অনেক স্লো পড়াচ্ছি, আশা করি প্রতিটা টপিক তোমাদের মাথায় ঢুকতেছে। এখন আমরা যদি এটা একটু মোটা পরিষ্কার করি দিয়ে গ নাম্বারটা করার চেষ্টা করি। নম্বর বলছে কি যে cos θ মাইনাস sin θ এর মান নির্ণয় করো। তুমি যদি একটু উদ্দীপকে দেখে তাকাও, উদ্দীপকে দেওয়া ছিল sec θ মাইনাস tan θ ইকুয়াল 3/4, অর্থাৎ থিটার কোনো মান কিন্তু দেওয়া নাই। এখান থেকে তোমার cos θ মাইনাস sin θ এর মান নির্ণয় করতে হবে। তো আমি যদি উদ্দীপকের সহযোগিতায় cos θ মাইনাস sin θ মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা বইয়ের জন্য প্রথমে বলবো যে দেওয়া আছে, প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া ছিল আমাদের, ভালোভাবে দেখতে পাচ্ছেন যে দেওয়া ছিল sec θ মাইনাস tan θ ইকুয়াল দেওয়া ছিল 3/। এখন আমরা সবাই জানি এই ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা সবাই জানি কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই সূত্র আমরা সবাই জানি। এখন আমরা আবার জানি যে দেখেন এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা যদি a ধরে এটা যদি b ধরে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে এরকম যে a প্লাস b ইনটু হচ্ছে কি যে a মাইনাস b। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি যে a প্লাস b ইনটু লিখতে পারি কি যে a মাইনাস b ইকুয়াল 1। এখন এখান থেকে আমাদের sec θ প্লাস tan θ ছিল, এটা থাক। এখানে ছিল sec θ মাইনাস tan θ, আমরা কিন্তু অলরেডি sec θ মাইনাস tan θ মান উদ্দীপকে পাইছি 3/4, তাহলে এখানে বসাইলাম কত, বসাইলাম 3/4 ইকুয়াল হচ্ছে 1। এখন সবাই যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, sec θ প্লাস হচ্ছে কি tan θ 3/4, এদিক ছিল গুণ আছে ওদিকে গেলে হবে ভাগ, তাহলে হয় এরকম যে 1/3/4, তাহলে হয় এরকম যে sec θ প্লাস tan θ ইকুয়াল 4 ছিল নিচে ভাগ, উপরে গেলে গুণ, তাহলে 4 আর কি গুণ করে কত হবে 4/3। তাহলে আমরা পাইলাম কি পাইলাম যে sec θ প্লাস tan θ ইকুয়াল হচ্ছে কত 4/3। এখন আমরা বলতে পারি যে এই যে প্রাপ্ত জিনিসটা আমাদের 1 নং সমীকরণ, এই যে প্রাপ্ত জিনিসটা আমাদের 2 নং সমীকরণ। আমরা যদি এখন 1 আর 2 এখন একবার যোগ করি, আমরা যদি এখন কি করি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি এখন কি করি যোগ করি, তো 1 নং সমীকরণ ছিল এরকম যে sec θ মাইনাস tan θ ইকুয়াল হচ্ছে 3/4, আর 2 নং ছিল এরকম যে sec θ প্লাস tan θ ইকুয়াল ছিল কি 4/3। যেহেতু আমরা যোগ করব, আমরা জানি যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন বদল হয় না। প্লাস tan θ মাইনাস tan θ বা sec আর sec যোগ করলে হয় এরকম যে 2 sec θ, 2 sec θ, আর এখানে 3/4 এবং 4/3 আমরা যোগ করে ফেলবো, তাহলে লেখা এরকম যে 3/4 যোগ 4/3। আমাদের এখানে 2 sec θ ছিল, 2 sec θ হয়। এখন আমরা যদি 3/4 এবং 4/3 এই যোগটা করে ফেলি, আমরা জানি এখানে 4 আছে এখানে 3, তাহলে 4 আর 3 লসাগু হবে কত 12। 12 কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে আসবে কত 3, 3 আর 3 গুণ করা হয় কত 9 যোগ। আবার যদি 12 কে যদি 3 দিয়ে ভাগ করেন আসবে কত 4, 4 4 গুণ করে কত হয় 16। তাহলে হয় এরকম যে 2 sec θ ইকুয়াল 16 আর 9 যোগ করলে হবে কত 25, বাই হচ্ছে কত 12, 25 বাই হচ্ছে কত 12। এখন আমাদের প্রশ্ন ছিল যে cos θ মাইনাস হচ্ছে sin θ। দেখেন 2 sec এর সাথে গুণ অবস্থা, 2 এর কাছে গুণ ওদিকে হবে কি ভাগ, তো ব্যাপারটা হয় এরকম যে sec θ ইকুয়াল 25 ভাগ হচ্ছে 12 ইনটু, ব্যাপারটা হয় এরকম যে sec θ ইকুয়াল 25 ভাগ 12 দিয়ে কত হচ্ছে 24। এখন আমরা আবার বেসিক সূত্রে করছি, বেসিক সূত্রে আমরা কি করছি যে
যে এরকম করছে যে sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। এই সূত্রটা আমরা বেসিকে শিখছি। তাহলে sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো যে 1/cos থিটা। তো লেখা যায় কি 25/24। তাহলে পরবর্তী লাইন থেকে এদিক চলে আসি। এখন পরবর্তী লাইন থেকে এদিক চলে আসি 1/cos থিটা সমান হচ্ছে 25/24। তাহলে যদি এখান থেকে শুধুমাত্র cos থিটা মান বের করতে চান তাহলে cos যাবে উপরে 1 আসবে নিচে, তাহলে 24 এর উপরে 25 আসবে নিচে। তাহলে হয় এরকম যে cos থিটা ইকুয়াল 24/25। তো আমরা যখন গ নাম্বারের সলভ নিয়ে আলোচনা করবো তো বইয়ের সলভের জন্য আমাদের cos থিটা মাইনাস sin থিটা অর্থাৎ একবার cos থিটা মান দরকার একবার sin থিটা মান দরকার। তো আমরা কিন্তু অলরেডি cos থিটা মান পাই গেছি। কত পাইছি? cos থিটা মান কত পাইছি? 24/25। এরপরে আমরা এখন sin থিটা মান নির্ণয় করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের জায়গা সংকলন হচ্ছে না, তো আমি কিছু অংশ মুছিয়ে দিলাম। আশা করি ভিডিওটি স্কিপ করে বা প্রয়োজন হলে সবাই নোট করে নেবেন। এখন আমরা একটা সূত্র করছিলাম, এখন আমরা পরবর্তী অংশ নিয়ে যদি আলোচনা করি, এখন আমরা সূত্র করছিলাম এরকম, কি সূত্র করছিলাম যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার আমি যদি শুধু sin এর মান দরকার তাহলে sin এখানে ছিল sin থাক, এদিকে আছে স্কয়ার, ওদিকে গেলে হবে কি রুট, তাহলে হয় এরকম যে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে হয় এরকম যে sin থিটা ছিল আমাদের থাক, রুট ওভার ছিল থাক, 1 ছিল থাক, মাইনাস cos স্কয়ার থিটা। আমরা সবাই cos থিটা মান পাইলাম কত? 24/25। তাহলে cos থিটার পরিবর্তে বসাবো আমরা কি বলেন? 24/25। তারপর উপরে কি স্কয়ার। তাহলে হয় এরকম যে sin থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস, আমরা যদি 24 এর উপরে স্কয়ার করি, 24 এর উপরে পাওয়ার 2, তাহলে হয় কত? 576। 24 এর উপরে পাওয়ার কত হয়? কত? 576। আর আমরা যদি 25 এর উপরে স্কয়ার করি, 25 এর উপরে পাওয়ার 2, তাহলে হয় কত? 625। তাহলে হয় এরকম যে 625। আমরা এখানে কি হয় এরকম যে sin থিটা ইকুয়াল, যদি আমরা লসাগু করি 625 ঊর্ধ্ব অবস্থায় আছে একটা, লসাগু তাহলে কত? 625। আমরা যদি ঊর্ধ্ব অবস্থায় 1 দিয়ে 625 কে ভাগ করি তাহলে আসবে কত? 625 625 1 গুণ করে বলবে কত? 625 মাইনাস 625 কে ভাগ করলে 1 এটা 576, এটা করে বলবে কত? 576। তাহলে হবে এরকম যে sin থিটা ইকুয়াল রুট ওভার 625 থেকে যদি আমরা 576 বিয়োগ করে দিই, 625 বিয়োগ হচ্ছে কত? 576, তাহলে আসে কত? 49। 49 বাই হচ্ছে কত? 625। এখন আমরা যদি রুটের হিসাবটা করে ফেলি, রুট ওভার 49 ভাগ রুট ওভার কত? 625। তাহলে ব্যাপারটা হয় এরকম, আমরা জানি যে 49 এর রুট করলে আসে কত বলেন? 49 এর রুট করলে আসে কত? 49 এর রুট করলে আসবে কত? 7, আর 6 এর রুট করলে আসবে কত? 25। তাহলে আমরা sin থিটা মান কত পাইলাম? 7/25। আশা করি ক্লাসে সবাই বুঝতেছেন। তাহলে আমরা sin থিটা মান কত পাইলাম? 7/25 এবং cos থিটা মান কত পাইলাম? 24/25। আমাদের প্রশ্ন কি বলছিল? যে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। আমাদের প্রশ্ন বলছিল যে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। এখন তাহলে আমরা চলে যাব প্রদত্ত রাশি। কোথায় যাব? এখন আমরা তাহলে চলে যাবো কোথায়? যে প্রদত্ত রাশি। কোথায় যাবো? প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি ছিল cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা। তাহলে আমরা এখানে বসাবো কি? যে cos থিটা মাইনাস sin থিটা। আচ্ছা, তো আমরা cos থিটা মান কত পাইছিলাম? cos থিটা মান পাইছিলাম কত? 24/25। তাহলে এখানে cos থিটা মান কত হবে? 24/25 মাইনাস আমরা sin থিটা মান কত পাইছিলাম? sin থিটা মান কত পাইছিলাম? sin থিটা মান পাইছিলাম কত? 7/25। এখানে বসাবো কত? 7/25। এখন আমরা জানি যে 25 এর 25 এর লসাগু কত আসবে? 25 25 এর লসাগু কত? 25। এখন 25 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 1 1 আর 24 গুণ করে বলতে কত এখানে? 24 মাইনাস আমরা যদি 25 কে 25 দিয়ে ভাগ করি 1 এটা 7 গুণ করলে কত? 7। এখন আমরা যদি 24 থেকে 7 বের করি তাহলে ওদিকে 4 বাদ 20, এদিকে 3 বাদ 17, তাহলে আসবে কত? 17/25। এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডে আসা সৃজনশীল নাম্বারের সৃজনশীলের বইয়ের অ্যান্সার। আমি চেষ্টা করছি অত্যন্ত ধৈর্য সহকারে পুরো ক্লাসটা অর্থাৎ পুরো লেকচারটা ডিটেলসে আলোচনা করা এবং শান্তভাবে সব কিছু বোঝানো। শান্তভাবে সব কিছু বুঝে গিয়ে ভিডিওটা অনেক রঙিন হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই তোমরা সবাই জিনিয়াস আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়।